নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি একদম নিরামিষ পদ্ধতিতে ধোকার ডালনা। ধোকার ডালনা নিরামিষভাবেই খেতে ভালো লাগে, অনেকে আবার পেঁয়াজ দিয়েও করে। তা যাই হোক, আমার রান্নাটা শুরু করি। প্রথমে আমি নিয়েছি 200 গ্রামের মতন ছোলার ডাল, 4টা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা। এই সবগুলো আমি বেশ ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা খুব বেশি নরম হবে না, ঠিক এই রকমই থাকবে। এবারে আমি কড়াতে সামান্য তেল দিয়ে কিছুটা কালো জিরা, কিছু পরিমাণ গোটা জিরে আর মৌরি, আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি ধোকাটা যে ডালটা বেটে রেখেছিলাম সেটাকে আমি একটু কড়াতে নাড়াচাড়া করে নেব। আবার সামান্য পরিমাণে আমি হিংও দেব, তবে গন্ধটা বেশ সুন্দর হয় হিং দিলে। দেখতেই পেলেন সামান্য পরিমাণে, হাফ চামচেরও কম। এবার আমি এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটা থালাতে ঠান্ডা হতে দেব। থালাতে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি যাতে লেগে না যায় তোলার সময়। এবার ডাল বাটাটা দিয়ে আমি ট্যাপ করে নিলাম। বেশ এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ এটা রেখে দিচ্ছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। কড়াতে আমি আরেকটু তেল দিয়েছি, আমি এই রান্নাটা সরষের তেল দিয়েই করছি। এবার আমি সবগুলো ধোকাই ভেজে নেব বেশ লালচে করে। নিরামিষ যে কোনো রান্নাতে একটু হিং দিলে রান্নার গন্ধটা খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল করে ভেজে নিলাম। আমি আলুও দিয়েছি, 2টো আলু আমি দিয়েছি। আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, এমনিও করতে পারেন। এবার কড়াতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম কড়াতে। আলুগুলো বেশ ভাজা হচ্ছে। সামান্য লবণ আর হলুদ দিয়ে ভাজবো, তবে আলুটা বেশ লালচে রং আসবে। এইভাবে ধোকার ডালনা করলে খেতে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে করবেন। আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রংটা হয়ে এসছে। মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের নিচে যে ওই বেলটা আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবেন, তবে আমার পরের রান্নার ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান আগেই পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ধোকাগুলো দিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর একটা গ্রেভিটা হয়েছে। সামান্য ঘি দিয়ে দিলাম আর সামান্য মিষ্টি, যেহেতু নিরামিষ রান্না মিষ্টি তো দিতেই হবে। দেখতেই পেলেন আমার ধোকার ডালনা কমপ্লিট। আমি একটা বাউলে সার্ভ করে দিয়েছি। ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। আমার রান্নার ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যেও জানাবেন। ধন্যবাদ।